আজও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে ইশরাক সমর্থকরা। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, এই অবস্থান কর্মসূচি ঠিক কেন হচ্ছে আর এর ফলে যান চলাচলে কোনো রকম প্রভাব পড়েছে কিনা? ভবনের সামনের যে সড়কটি আছে এই সড়কে কিন্তু আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে কিন্তু আমরা দেখেছি যে সড়কের দুই পাশেই কিন্তু যান চলাচল কিছুটা বন্ধ রয়েছে এবং যান চলাচল বন্ধ করেই কিন্তু ইশরাক সমর্থক যারা আছেন এখানে নগর ভবনের সামনে ইশরাককে মেয়র হিসেবে দেখতে চেয়ে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনটি এইভাবে করছেন, যাতে আমরা দেখেছি এখানে নাগরিক সুবিধা যেমন নাগরিকরা এখনো পাচ্ছেন না। আমরা কয়েকজন নাগরিক সুবিধা নিতে নগর ভবনে এসেছে এরকম কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে নগর ভবনের প্রায় প্রত্যেকটি কক্ষ তালামারা আছে এবং কোনো ধরনের নাগরিক সেবা এখানে দেওয়া হচ্ছে না। আমরা একজনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তার সিটি কর্পোরেশনের অধীনে দুইটি মার্কেটে তার দুইটি দোকান রয়েছে এবং সেই দুটি দোকানের ভাড়া দেওয়ার তারিখ বা মেয়াদ শেষ হয়েছে গত 1 জুন, কিন্তু তিনি ভাড়া দিতে পারছেন না, যার কারণে তাকে জরিমানা গুনতে হচ্ছেন। তারা জানিয়েছেন যে আসলে যে কোনো রাজনৈতিক দল এরকম আন্দোলন করতেই পারে, কিন্তু তাদের উচিত সেই রাজনৈতিক দলের আন্দোলনগুলো করলেও নাগরিক সুবিধাটাকে ঠিক রেখে নাগরিক সেবাকে ঠিক রেখে আসলে এই সকল আন্দোলনগুলো করা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে সমর্থক গোষ্ঠীকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এতদিন ঢাকাবাসীর ব্যানারে হলেও এখন কিন্তু তারা আর ঢাকাবাসীর ব্যানারে এই আন্দোলন করছে না। আমরা দেখতে পেয়েছি এখানে বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো আছে সেই অঙ্গ সংগঠনগুলোই কিন্তু তাদের নিজস্ব নামে নিজস্ব ব্যানারে এখানে স্লোগান দিয়েছে। বিশেষ করে এখানে যুব দল এসেছে, স্বেচ্ছাসেবক দল এসেছে এবং আমরা কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ মহানগরের ছাত্র দলের একটি ছোটখাটো একটি মিছিল আমরা এখানে নগর ভবনের ভিতরে প্রবেশ করতে দেখেছি। অর্থাৎ বিএনপির দলীয় কার্যক্রমের অংশ হিসেবেই তারা কিন্তু এখানে নগর ভবনের সামনে ইশরাক সমর্থক হিসেবে তারা ইশরাককে মেয়র হিসেবে দেখতে যাচ্ছেন। তাদের মূল দাবি যে ইশরাকের মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তারা প্রকৃতপক্ষে এখানে ইশরাককে মেয়র হিসেবে দেখতে চেয়েছেন বা মেয়র হিসেবে দেখতে চাচ্ছেন। গতকাল এর আগে আমরা দেখেছি ইশরাক কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে একটি মতবিনিময় তিনি এখানে করেছেন এবং এটা তার ধন্যবাদ আপনাকে। দর্শক, নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আহমেদ সোহাগ।